আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 1 বছর হলো মদিনা থেকে এসেছি। মানসুর হাদিস নাজিরা বাজারে আমি সেখানে জয়েন করেছি মুহাদ্দিস হিসাবে। আসলে ওখানে আমি ছাত্র ছিলাম, আগে 2 বছর ওখানে পড়াশোনা করেছি। তবে আমার পড়াশোনার প্রায় সব সময় এখানেই কেটেছে। মাদ্রাসা মাহমুদ আরবি এখানে 8 বছর পড়ালেখা করেছি। আমার প্রিয় স্যার এই যে জহিরুল ইসলাম স্যার আমার সামনে, আপনার সামনে বসে আছেন, এবং আমার সামনে আরেকজন পরিচিত, নামটা যেন কি, মানে ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা চিনি, উনি পরিচিত মানুষ। তারপর আমাদের এই যে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সুপানের সভাপতি, উনিও আমাদের চিনিও বড় ভাই ছিলেন। এরপরে বসে ভাইকে আমার জুনিয়র বসে ভাই, আর মনে হয় কাউকে আমি চিনতে পারছি না। তো যাই হোক, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমার পড়াশোনা সকলের জন্য দোয়া করবো। আল্লাহ যেন আমাদের ভালো পথে রাখেন, ইমানি হালাতে রাখেন। আল্লাহুম্মা আমিন। এই রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে, আপনার সিরা রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, কয়েক মিনিট সময় পাবেন আপনারা। যে বিষয়ে আলোচনা করা হলো, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মনে হয় নেই, কারণ বিস্তারিত আলোচনা করার পরে। তাহলে আমি করি একটা প্রশ্ন, নাকি প্রশ্ন যেহেতু নাই। আচ্ছা, আপনারা অনেক শুনছেন বক্তব্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাই না? এটা তো প্রশ্ন হওয়ার কথা, যদি এই বিষয়টা আমরা আলোচনা করিনি। শোনেন, একটি ঘটনা আশ্চর্য হবে যে নূরের তৈরি, আগে কিন্তু একটা কথা বলেছিলাম, যে কোনো বিষয়ে একটা ভিত্তি আছে। তো নূরের তৈরির এটার ভিত্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই ভিত্তিটা সর্বপ্রথম নিয়ে আসেন ইবনে আরবি, সুফিবাদের প্রবক্তা ইবনে আরবি। তিনি 558 হিজরিতে জন্মগ্রহণ করেন স্পেনের কুর্তুবি বালাঞ্চা নামক শহরে। কত? 558 হিজরিতে। মারা যান 638 হিজরিতে। এই ইবনে আরবি তিনি একটি কিতাব লিখেছেন ফুতুহুল মাক্কিয়া। এই ফুতুহুল মাক্কিয়াতে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, মানে হাদিস মানে তিনি বানাইছেন। সেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আউয়ালু শাই খালাকা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সব জিনিসের আগে কোন জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বললেন, খালাকাল্লাহু নাবিয়্যান নূরাকা। আয় জাবের, শুনে রাখো, আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তোমার নবীর নূরকে। বুঝছেন? সুন্দর কথা। শ্রোতারা খুবই মানে আনন্দিত হয়, খুশি হয় এই ধরনের এই ধরনের যে বক্তব্য স্থাপন করা হয়। এটা বড় একটি ঘটনা। এই ঘটনাতে এসেছে নূরের তৈরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনায় এসেছে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা হয়েছে। তাকে তৈরি করা না হলে কোনো কিছু তৈরি করা হতো না। আশ্চর্য বিষয় হলো 638 তিনি যখন মারা যান, তার কিতাব রয়ে গেছে এখন ফুতুহুল মাক্কিয়া। এই বই থেকে অনেকে নকল করেছেন। সর্বশেষ ইমাম সুয়ুতী নাম শুনেছেন, জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরিতে তিনি মারা যান। তার একটি গ্রন্থ রয়েছে আল খাসাইসুল কুবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ। সেই গ্রন্থে তিনি এই রিওয়ায়াত নিয়ে এসেছেন এবং বলেছেন রাওয়াহু আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফিহি, মানে এটা একটি হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ গ্রন্থে। কে বললেন? ইমাম সুয়ুতী। ইমাম সুয়ুতী অনেক বড় মাপের আলেম ছিলেন, কিন্তু তার সকল কথাই যে সত্য তা না। সালফরা এভাবে সতর্ক করেছেন যে তিনি যত বেশি লিখেছেন তত ভুলও করেছেন। মানে ইমাম সুয়ুতী এত বেশি লিখেছেন, এত বেশি কিতাব লিখেছেন যে তার যদি তিনি নিজেই বলতেন আনা আ'লামু মিন কুল্লিল মুহাদ্দিস, মানে যত মুহাদ্দিস আছে আমার যুগের সকল মুহাদ্দিস আমি সবচেয়ে বড় মুহাদ্দিস, যত মুফাসসির সবচেয়ে বড় মুফাসসির আমি, সে নিজে বলতো। এবং হ্যাঁ, তার এই কথাকে তৎকালীন যুগের আলেমরা আবার কি করেছে? স্বীকৃতি দিয়েছে। কারণ সেই সময় তিনি যত কিতাব লিখেছেন, এবং বর্তমান বিশ্বেও সে সব পর্যায়ে তার কিতাব রয়েছে, তাফসীর, হাদিস, সব পর্যায়ে রয়েছে। কিন্তু ওইতে একটা কথা আছে, যত বেশি বলা হয় তত ভুলও বের হয়। তো তার কিতাবে ভুলও রয়েছে। তার মানে এমন একটা ভুল। এই কি বললেন ইমাম সুয়ুতী? যে এই হাদিসটি বর্ণনা করেছে ইমাম আব্দুর রাজ্জাক। কারণ আব্দুর রাজ্জাক সেটা তো জানার দরকার আছে নাকি বলেন? তার তো বেশি স্পষ্ট হবে না। আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আল হানফি, তিনি হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম। তিনি মারা যান 211 হিজরিতে। এবং বলা হয় তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আগেই তিনি কি রচনা করেন? হাদিস গ্রন্থ রচনা করেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে। এবং
তার আগে অবশ্য রচনা হয়েছে ইমাম শাফির 204 হিজরিতে মারা যান, মুসনাদ ইমাম শাফি রচনা করেন। এবং তার আরো আগে কিন্তু রচনা হয় ইমাম মালিকের হাদিস, মুসনাদ ইমাম মুয়াত্তা মালিক, যিনি 179 হিজরিতে মারা যান। তো যাই হোক, আমি আজকে হাদিস আলোচনা করছি না। তো এই কথাটা আমি বলতে চাচ্ছি এই জন্য যে ইমাম আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম, যে হানাফি মাযহাবের প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ, তার একটা কিতাব রয়েছে তাফসীর আব্দুর রাজ্জাক। ইমাম সুয়ুতী প্রায় 400 বছর পর, তার বেশ 600 বছর পর তার জন্ম, অর্থাৎ 911 হিজরি ইমাম সুয়ুতী মারা গেছেন। তিনি 600 বছর পরে এসে ইমাম আব্দুর রাজ্জাকের নাম দিয়ে তার কিতাবে বললেন যে এই যে আল্লাহ রসুল নূরের তৈরি, আল্লাহ রসুলকে সর্বপ্রথম তৈরি করা হয়েছে, এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ গ্রন্থে। অথচ মুসান্নাফ গ্রন্থ আব্দুর রাজ্জাকের এই বইয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যুগ যুগে মুহাদ্দিসরা চুল ছেঁড়া বিশ্লেষণ করেছে, এমনকি দেখেছে, আমি নিজেও দেখেছি, এমন ধরনের কোনো রেওয়ায়াত খুঁজে পাওয়া যায়নি। এমনকি আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তাফসীরের যে গ্রন্থ, সেই গ্রন্থেও এমন ধরনের কোনো রেওয়ায়াত পাওয়া যায়নি। তাহলে ইমাম সুয়ুতীর পক্ষ থেকে এই দলিল নিয়ে সব আশিকে রাসূলরা এখন দলিল প্রমাণ দেন। এই যে ইমাম সুয়ুতী বলেছেন, এই যে ইবনে আরাবী ফাতুল মাক্কিতে বলেছেন, তারপরে এই যে মুখ বলেছেন, অথচ তারা জানেই না যে এটা হাদিসে বানানো কথা। এটা ইবনে আরাবী সুফিবাদের প্রবক্তা, তিনি 638 হিজরিতে মারা যান, তার ফাতুল মাক্কিতে সেটা বানাইছে। তাহলে আজকে মনে হয় স্পষ্ট হয়ে গেল নাকি? আচ্ছা, এটা এই সংক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি আমাদের যে হাদিস গ্রন্থ যেগুলো আছে, মানে 20-22 বা যতগুলো আছে, ওটার মধ্যে কোনো জয়ীফ হাদিসের মধ্যে নাই। না না না, এটা এই যে কুতুবুস সিত্তা, যেটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, মালিক, মুসনাদ আহমদ, এগুলোতে নেই। এছাড়া যে অন্যান্য হাদিস গ্রন্থ আছে যেগুলো, এগুলো গ্রন্থে এইভাবে নেই, অন্যভাবে এসেছে, সেগুলো বানানো হিসেবে উল্লেখ করেছেন। যে জাবের থেকে যে বর্ণিত হাদিসটা বলা হচ্ছে, এইভাবে নেই, অন্যভাবে এসেছেন। সে কথাগুলো সরাসরি এইভাবে না। যেমন একটা হাদিস তিরমিজি নিয়ে এসেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যখন তৈরি করা হয় তখন আদম মাটির মাঝে ছিলেন। এমন একটা রিওয়ায়াত কি নিয়ে এসেছেন ইমাম তিরমিজি, তার সুনানে নিয়ে এসেছেন। হাদিসটা যায়িফ এবং মাউযু। ভাইরা প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করা হয় তখন দুজন ফেরেশতা দরুদটা পৌঁছিয়ে দেওয়া হয়, এরপর প্রাণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ ফিরিয়ে দেওয়া হয়, এরপর তিনি দরুদের জবাব দেন। এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইকে বলবো, আসলে দুজন ফেরেশতা না, বিশুদ্ধ হাদিসে এসেছে, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল উল্লেখ করেছেন সেই হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুল্লু হাইসুমা কুনতুম ওয়াসুল্লু ওয়াসাল্লিমু আলাইয়া হাইসুমা কুনতুম সাতাবলিগু সালাওয়াতুল মালায়েকা। সেই হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার কবরকে গ্রহণ করো না, হাদিসটা এরূপ, তোমরা কবর গ্রহণ করো না, বরং তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকে তোমরা দরুদ সালাম পেশ করো, আর তোমার দরুদ সালাম ফেরেশতা আমাদের কাছে পৌঁছিয়ে দেবে। আরেকটা হাদিস এসেছে, ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, ইমাম বাইহাকি উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি যিনি 458 হিজরিতে মারা যান, তার দালাইল নবুওয়াতে উল্লেখ করেছেন এবং সুনান কুবরাতে উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির যিনি 774 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ তাফসীর কুরআন আযীম উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দেওয়া হয় তখন তাকে রূহ ফিরে দেওয়া হয়, এরপর তিনি সেটা জবাব দেন। এবং হাদিসটির ক্ষেত্রে দুই ধরনের কওল আছে। এক ধরনের কওল হচ্ছে হাদিসটি বিশুদ্ধ, আর ধরনের কওল আছে হাদিসটির ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে। যাই হোক, বিশুদ্ধ হলেও কোনো সমস্যা নাই, আর ত্রুটি থাকলে কোনো সমস্যা নাই। তার কারণ কি জানেন? তার কারণ হলো যে এটা পুরোটাই কি গায়েবী বিষয়, পুরোটাই কি অদৃশ্যের বিষয়, আমরা জানি নাই, এলিম আমাদের মাঝে নাই। এমনকি হাদিসের ব্যাপারে, হাদিসের নিচে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা নিয়ে এসেছেন যে একই সাথে লক্ষ লক্ষ মানুষ সালাম দিচ্ছে, তাহলে কি লক্ষ লক্ষ বার রূহ তার ভেতরে দেওয়া হচ্ছে? এটা অসম্ভব, আমাদের জ্ঞানের বাহিরে। একই সাথে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, মালাকুল মউত একটাই। মালাকুল মউত কি এখান থেকে এমন কি কোনো কথা আছে নাকি হাদিসে বা তাফসীরে? নাই। তার এগুলো কি সম্পূর্ণ কি মালাকুল মউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শেষ রাতে দুনিয়ার আসমানে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ক্ষমা করে দেন। তো প্রতিদিন কি রাত থাকে? কারণ এমন সূর্যের অবস্থান যে আমাদের এখানে রাত, আমেরিকায় দিন, আমেরিকায় দিন, আমাদের এখানে রাত।
তাহলে যেখানে বলা হচ্ছে আল্লাহ পাক প্রতি শেষ রাতে আসেন, তাহলে কেমনই করা হয়? তার মানে কি এগুলো সব হচ্ছে গায়েবী বিষয়। এই সব বিষয় প্রতি আমাদের ঈমান আনতে হবে। এটা আলামে বারজাখ, মারুফ ফেরিয়ে দেন, কিভাবে উত্তর দেন এটা আমরা জানি নাই। এই পদ্ধতি আল্লাহ পাকই ভালো জানেন, কারণ সেটা আলাদা জগৎ, আলাদা বিষয়। এ বিষয় সম্পর্কে আমরা কিচ্ছুই জানি না।